কিন্তু বান্দা যদি চারটা জিনিস মেনে চলে সেই বান্দা কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা বললেন ক্ষতিগ্রস্ত, কিন্তু এরপরে সলিউশন বলে দিলেন যে তুমি যদি এই চারটা জিনিস মেনে চলো তাহলে এই ক্ষতিগ্রস্তর কাতারে তোমার নাম থাকবে না। তো আমি আজকের এই মাহফিলে এই চারটা জিনিসের কথা বলে যাব যাতে আপনারা মানতে পারেন। এই চারটা জিনিস যদি মানতে পারেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? শুধু শুনলে হবে না, মানার নিয়তে শুনতে হবে। আপনারা সুন্দর করে শুনবেন এবং আমার কথার সাথে সাথে আমি যখন বলবো ঠিক কিনা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যা বলার পরিপ্রেক্ষিতে যা কথা আসবে সময় সময় উত্তর দিতে পারবেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। চারটা গুণ থাকলে প্রথম নাম্বার গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা কি ঈমান এনেছে। এক নাম্বার কি? এক নাম্বার কি চারটা গুণের? এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে। ঈমান কি ভাইরা আমার, বন্ধুরা আমার? ঈমান হলো আপনি বললেন আমি ইসলাম মানি, সব কিছুই মানি, কিন্তু আমি এক ওয়াক্ত নামাজ পড়বো না, এটাকে কিন্তু ঈমান বলে না। আপনি যেই বললেন আমি মানি ইসলাম, আমি মুসলিম, এরপরে আপনি জানেন যে নামাজের একটা বিধান আছে, আপনি এটা স্বীকার করলেন, মুখে স্বীকার করার পরে এটা আবার আমলে পরিণত করতে হবে। মুখে স্বীকার করলেন, দিল দিয়ে বিশ্বাস করলেন, এরপরে সেটাকে আমলে পরিণত করার নামই হলো ঈমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এটা আমরা পড়েছি না মক্তবে? আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপর? কার উপর? এটা জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলতে হবে। কার উপর? যদি জোরে জোরে বলেন আমিও মাঝে মাঝে সঙ্গীত শোনাবো। যেহেতু আপনারা জানেন আমি ইসলামী সঙ্গীত শিল্পী, অনেকে জানেন। আমারে যদি আপনারা উৎসাহিত করেন আমিও উৎসাহ পায়া আপনাদের গজল শোনাবো। আর যদি দেখে আসতে বলেন আমি কিন্তু গজল শোনাবো না, ঠিক আছে? তো অনেকে চিন্তা করতেছে গজল শুনতে পারলে বেশি ভালো লাগতো, তো শোনাবো যদি ভালো করে কথা শোনেন, বোঝেন তাহলে। তো এক নম্বর গুণ কি? ঈমান আনতে হবে। আমরা পড়েছি আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপর? ওয়া মালাইকাতিহি, এরপরে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবীদের উপর অনেক কিতাব পাঠিয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো প্রসিদ্ধ কিতাব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। এই সমস্ত কিতাবের পরে ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, সমস্ত পয়গম্বরের পরে ঈমান আনতে হবে। এরপরে বলতেছে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের পরে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ তকদিরের পরে ঈমান আনতে হবে। আপনার আমার যখন ভালো কোনো কিছু হয়, আপনি যখন জীবনে অনেক উন্নতি করে ফেলেন, হঠাৎ দেখা যায় একসাথে আপনি 5 লক্ষ টাকা পাইছেন, অনেক খুশি। খুশিতে বলতেছেন আমি কত গুনাহগার বান্দা, আল্লাহ আমারে এত টাকা দিল, এত বড় নাফরমান হয়ে আল্লাহ আমারে কত ভালোবাসে, কত খুশি। কিন্তু যদি 50 টাকার একটা লস হয়, বলতে থাকেন আল্লাহ আমার মতন গরিব রে কি তুমি চোখে দেখলা ধ্বংস করার জন্য? আমার কপালেই ঠাটা পড়ছে, আর কি পৃথিবীতে কেউ ছিল না? গরিব মানুষেরই কি তুমি সব কষ্ট দাও? আল্লাহ তাআলাকে অপবাদ দেওয়া শুরু করলেন। এটা কি করা যাবে না। ভালো মন্দ তকদির আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটাকেই বিশ্বাস রাখতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এরপরে দেখেন আছে ওয়াল বা'সি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে যে আপনাকে আমাকে আবার উঠতে হবে, এটার পরে বিশ্বাস রাখতে হবে। ঈমান হলো এটা যে সব কিছুর পরে আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা, শুধু ঈমান আনলে হবে না, ঈমানের পরে আরো কিছু কাজ আছে। এক নম্বরে বলেছিলাম ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহা করতে হবে, নেক আমল করতে হবে। আপনি ঈমান আনলেন, মুসলমান ঘরে জন্ম নিলেন, কিন্তু জন্ম নিয়ে কোনো ভালো কাজ করলেন না, এটা হবে না। সমাজের যত ভালো কাজ আছে, যেমন এই যে একটা মাহফিলের আয়োজন হয়েছে, কমিটি যদি গিয়ে বলে ভাই আপনার কাছে অনেক টাকা আছে, মাহফিল করবে, একটু সহযোগিতা করেন, আপনার সামর্থ্য থাকলে সহযোগিতা করতে হবে, দিনের কাজে সহযোগিতা করতে হবে, নেকের কাজগুলো আপনাকে করতে হবে। আপনার চোখে আপনি যতটুকু জানেন নেক আমলের কাজ যা যা বলে সেই নেক আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা 2 নম্বরে কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বরে আমরা পাইলাম ঈমান আনতে হবে, 2 নম্বরে আমরা কি পাইলাম? নেক আমল করতে হবে। তাহলে 1 নম্বরে কি? ঈমান আনতে হবে, 2 নম্বরে কি? নেক আমল করতে হবে। 4টা গুণের 2টা আমরা জানলাম।
আর দুইটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। ঈমান আনলেন, সব কিছুই ঠিক মতন করলেন, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজেই খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলেন, জীবনে কাউকে নামাজে ডাকলেন না। আপনার আপন ভাই ক্লিন শেভ করে ঘুরে বেড়ায়, আপনার আপন ভাই গুনাহে নিমজ্জিত মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, আপনি কোনো সময় শাসন করলেন না। এলাকাবাসীকে দূরের কথা, নিজের বোন যে পর্দা করে না তাকেও আপনি বুঝাইতে পারলেন না, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হইল না। আপনার কি করতে হবে? হকের কাজ যেগুলো আছে সৎ পথে মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা তাহলে 3 নম্বরে বললেন কি? হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। 1 নম্বর কি? ঈমান আনতে হবে। 2 নম্বরে নেক আমল করতে হবে। 3 নম্বরে হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। শেষে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে, সবর করতে হবে ভালো মন্দ সব কিছুতেই। একটু আগেই বলছি, হ্যালো হ্যালো, কারেন্ট আবার আসছে, কারেন্ট তো খেলাধুলা করতেছে। এই চা দেয়নি, চা দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বরে আমরা কি বলতেছি? 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন সবরের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে, সবর করতে মানুষকে বুঝাইতে হবে। কোনো কিছু হইলে আল্লাহ তাআলার পরে অভিশাপ দেওয়া যাবে না, আল্লাহ তাআলাকে নিয়ে উল্টাপাল্টা বলা যাবে না। একটু আগে যে সবর সম্পর্কে বলতেছিলাম, অল কদরি খৈরিহি ওয়া শাররিহি, এই ভালো মন্দ তকদির আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটাই মানুষকে বোঝাইতে হবে। তাহলে 1 নম্বর গুণ কি? ঈমান আনতে হবে। 2 নম্বর গুণ হলো নেক আমল করতে হবে। 3 নম্বর গুণ হলো আপনার হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। 4 নম্বর গুণ হলো সবরের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। এই 4টি গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? জান্নাতে এত সুন্দর নিয়ামত আছে যেগুলা কোটি কোটি টাকা দিলেও পাবেন না, অথচ কষ্ট করে একটু ইনশাল্লাহ বলবেন না জান্নাতে যাওয়ার জন্য, তাহলে কি হবে? জান্নাতে কি যেতে চান? জোরে বলেন সবাই ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে